ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। শি হ্যাজ রিটন আ লেটার। সে একটি চিঠি লিখিয়াছে। এই বাক্যে লিখিয়াছে ক্রিয়াপদ, ইংরেজি রিটেন, এটাই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব রিটেন এর ফর্মগুলো দেখে নেই। রাইট বা রাইটস অর্থ লেখা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। রাউট পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে লিখিয়াছে? সে বা সি সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাই সাবজেক্ট। কি লিখিয়াছে? একটি চিঠি বা আ লেটার, অবজেক্ট। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাই বস্তুবাচক অবজেক্ট। এ বাক্যে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে এবং প্রিন্সিপাল ভার্ব রিটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করতে অবজেক্ট আ লেটারকে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলারি ভার্ব হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে আ লেটার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বিন বসে, তাহলে এই লেটারের সাথে হ্যাজ বিন বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি বসবে। এখানে রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি পাচ্ছি রিটেন, তাহলে ভার্ব থ্রির স্থলে রিটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট শি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। শি এর অবজেক্টিভ কেস দেখে নিই। নমিনেটিভ কেস শি, অবজেক্টিভ কেস হা। প্রেপোজিশন বাই এর পরে শি এর অবজেক্টিভ কেস হা এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। একটি চিঠি লেখা হইয়াছে তাহার কর্তৃক।